হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারজানাস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট বিকালে নাস্তার জন্য ঝাল পিঠা। তো শীতকালীন সবজি দিয়ে ঝটপট কিভাবে আমরা বিকালে নাস্তা তৈরি করব সেটাই আজকে দেখাবো। তো ফ্রিজে যা সবজি ছিল সেটা দিয়েই আমি আজকে পিঠাটা বানাবো। তার জন্য ফুলকপি, সিম যা ছিল আর কি অল্প অল্প। যেহেতু ফুলকপি আমার বেশি আনা ছিল তাই নষ্ট হয়ে যাচ্ছিল, তাই বিকেলে একটা ঝটপট নাস্তার জন্য আমি সব কিছু নামিয়ে নিলাম। তো এখানে অল্প পরিমাণ ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপি প্রায় নষ্ট হয়ে গেছিলো, তার থেকে একটু বেছে নিলাম। তারপর কয়েকটা সিম নিয়ে নিলাম। তারপর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ। আজকে বেসিক্যালি এগুলো দিয়েই আমি ঝাল পিঠাটা বানাবো। তো সব কিছু আমি কেটে নিচ্ছি এক এক করে। বিকালে আসলে আমরা হালকা কিছু স্ন্যাক্স এগুলো খেতেই আসলে ভালো লাগে। তো প্রতিদিন বিকালে কিছু না কিছু করি। তো আজকে ভাবলাম যেহেতু সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সবজি দিয়ে আমি ঝটপট একটা কিছু করে ফেলি, তাই আর কি। তো এর মধ্যে পেঁয়াজ কুচি করে নিলাম। আমার ফ্রিজে পেঁয়াজ, রসুন কুচি এগুলো ছিল, তো এগুলোই দিয়ে দিচ্ছি। এখন একটি পাত্রে ময়দা নিলাম। ঘরে ময়দা ছিল। এখানে অল্প পরিমাণ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর কেটে রাখা সবজি সব কিছু একসাথে মিক্সড করলাম। আর আমার আলু সিদ্ধ করা ছিল ভর্তার জন্য, সেখান থেকে 4টে আলু এখানে দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। তো সব কিছু একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। সবগুলো দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আসলে সবজি দিয়ে এই ঝাল পিঠাটা খেতে আমার অনেক ভালো লাগে। সবাই বাসায় ট্রাই করবেন। আসলে সবজি আমাদের এমনিতে খাওয়া হয় না, কিন্তু শীতের সবজি অনেক ধরনের সবজি পাওয়া যায়। আমরা সেটা দিয়ে ঝটপট বিকালের এই ধরনের নাস্তা আমরা তৈরি করতে পারি খুব ইজিলি। তো এই তো পানি দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প একসাথে সব পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করে নেবেন। আর সব সবজি এবং ময়দা একসাথে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। তো এই তো আমার এটা মিক্সড করা প্রায় শেষ। এখন আমি ভেজে নিব। এর মধ্যে আমার মাঝখানে মনে হয়েছে একটু হলুদ কম হচ্ছিল, তাই আবার একটু আমি হলুদ অ্যাড করে নিলাম। কারণ ঝাল পিঠাটা আসলে হলুদ না হলে ভালো লাগে না, সাদা সাদা লাগবে। এই জন্য আরেকটু হলুদ আমি নিয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি। খুব সহজ একটি পিঠা আসলে, এটা খেতেও খুব টেস্টি হয়। বিকালে আমরা অনায়াসে এই ধরনের পিঠা আমরা বানিয়ে খেতে পারি। এখন অনেক সবজি বাজারে পাওয়া যায়, তো সেগুলো দিয়েই আসলে বানানো হচ্ছে। এখন আমি এটা ভেজে নিব। তো অনেকেই এই পিঠাটা একেবারে ফ্রাই প্যানে দিয়ে দেয় বড় করে, আমরা মরিচ পিঠা যেটাকে বলি আর কি। তো আমি ছোট ছোট করেই ভেজে নিব, কারণ এত বড় পিঠা আমি সবটুকু আসলে একেবারে আমি করব না, গরম গরম খাবো এই জন্য। এখন যেহেতু মেয়ে বাসায় নেই, আমি খাবো, তাই অল্প করে ভেজে নেব। তাই ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা একেবারে বড় করে একসাথে দিয়ে দিতে পারেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এভাবেও করতে পারেন, বা ডালের বড়ার মতো এইভাবেও করতে পারেন। এটা যার যারা আসলে ইচ্ছা। আমি ছোট করেই দিচ্ছি, যেহেতু আমি একা খাবো, এখানে খুব বেশি আমি তৈরি করব না। তারপর মেয়ে আসলে মেয়েকে আমি গরম গরম ভেজে দেবো এই জন্য। তো আমি একটু দূরে দূরে দিয়ে দিচ্ছি, যেন একটার সাথে একটা লেগে না যায়। তারপর ফ্রাই প্যানে আসলে তেলটা এক জায়গায় স্থির, তাই আমি ফ্রাই প্যানটা একটু নেড়ে চেড়ে তেল ওদিকে দিয়ে ওখানে আমি দিয়ে দিচ্ছি, যেন লেগে না যায়। তো আমার দেওয়া শেষ, এখন ভেজে নেব। এক পাশ হয়ে গেছে অলমোস্ট, আমি এখন উল্টিয়ে দিচ্ছি।
এক সাইডে আমার অলমোস্ট হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। এটা খুব বেশি মচমচে হবে না, কারণ ময়দা অ্যাড করেছি, বা এটা যদি চালের গুঁড়ো দিয়ে করতাম তাহলে হয়তো বা মচমচে হতো। যেহেতু আমি আটা বা ময়দা যদি ইউজ করেন তাহলে এটা একটু সফট হবে, নরম হবে। তো এই তো আমার অলমোস্ট ডান। এখন আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। এই তো আমার সবগুলি প্রায় হয়ে গেছে। আমি যেগুলো আগে হয়ে গেছে সেগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি, আর যেগুলো একটু মানে লালচে ভাব কম হয়েছে সেগুলো শেষের দিকে নামাচ্ছি। তো এই তো আমার বিকেলের নাস্তা রেডি, এখন আমরা খাবো। তো এই তো ভিতরে দেখেন অনেক সফট হয়েছে, আসলে আমি ভাঙতে পারছিলাম না, অনেক গরম ছিল। তো কেমন লাগলো আমার এটা অবশ্যই জানাবেন। গেল গিয়া কি এটা এইটা এখনো বন্ধ করা শিখলাম না, এটা কই বন্ধ করে, সবই অফ হয়ে যাম, বন্ধ রাম কই কইতেই থাকে যাইতেই থাকে। কেডা রে, কোন খবিস মেসেজ দিতে গেছে? নাকি যাই গিয়া নাকি কি কইরা দেখাই জানি। আমি কি করে দিছি, এটা যে এইরকমই চলতেছে। না আমি যেতাম নাচটা লাগে হুম কে, কেছে